আল্লাহ কথাটা ঘুরাইয়া বললেন, প্রসঙ্গ ছিল তারা যদি ভালোবাসতে চায় কিভাবে চললে তারা তাদের ভালোবাসা হবে। কিন্তু না, আল্লাহ কথা ঘুরাই দিয়েছেন। আল্লাহ কয়, তারা যদি আমাকে ভালোবাসতে চায় আর তোমার পিছনে পিছনে আয়, তখন আমারে ভালোবাসতে হবে না, বরং আমি তাদেরকে ভালোবেসে তুলে নিব। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম লিখেন, কারণ হলো নবীর পিছনে পিছনে হাঁটা, আল্লাহ নবীর অনুসরণ করুন। খাইতে বসলে আমার নবীর তরিকায়, ঘুমাইতে গেলে আমার নবীর তরিকায়, মেম্বারি করতে গেলে নবীর তরিকায়, চেয়ারম্যানি করতে গেলে নবীর তরিকায়, রাষ্ট্র পরিচালনা করতে গেলে নবীর তরিকায়, ব্যবসা করতে গেলে নবীর তরিকায়। হার লাইনে যখন একজন মানুষ বন্ধু তোমার তরিকাটাই ফলো করবে, তাকে জানিয়ে দিও সে আমাকে পাওয়া লাগতো না, আমি তারে পাইয়া নিব। সুবহানাল্লাহ করে বল, আমাকে পাওয়া লাগতো না, আমি তারে তৈলা নিব। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চান রাস্তাটা অনেক বড় কঠিন, আমার বন্ধুর পিছনে পিছনে আসাটা এত সহজ নয়। হাঁটতে গেলে তুমি জায়গায় জায়গায় পড়ে যাবা, আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার নিয়ত করে শুরু করেছো, কিন্তু বান্দা মাঝে মাঝে তুমি হুচট খেয়ে পড়ে যাবা। আমার বন্ধুর অবিকল নমুনা তোমার হবে না, ইত্তেবা তুমি পুরাপুরি পারবা না, নিয়ত তোমার পুরাপুরি করা। এরপর কোন জায়গায় তোমার কোনো কিছু ঘাটতি হয়ে যাবে, ফিসলাটাই নিবায়, হুসটটাই নিবায়। যখন হুসট খাইবা তখন আমি দেয় তোমারে দইরে লাইব। সুবহানাল্লাহ। কেমনে? ছোট শিশু যখন হাঁটা শিখে, ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, বাবা যখন বাচ্চারে হাঁটা শিখায়, মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিখায়, ওই জায়গা থেকে শিশুটারে ডাক দেয়া কয়, মা ডাক দেয়া কয়, বাবা এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, এই যে আব্বু। এই বইলা শিশুটারে মা হাঁটা শিখায়, বাবা শিশুটারে হাঁটা শিখায়। মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না, বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না, মাত্র হাঁটা শিখেছে, 2 কদম 3 কদম যেই বাচ্চাটা হয়তো পড়ে যাবে। মা অবার শিওর থাকে, বাবা অবার শিওর থাকে, সতর্ক থাকে, বাচ্চারা পড়তে দেয় না। যখনই বাচ্চাটা 1 কদম 2 কদম আগায়, মা তখন দৌড় দিয়া সামনে যায়, বাবাও তখন দৌড় দিয়া সামনে যায়। বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না। খাস করে বাচ্চাটারে কুলে উঠায় কয়, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো। না না, এই জায়গায় বাচ্চায় ধরে নাই, ধরছে যায় মায়, ধরছে যায় বাবায়। কিন্তু বাচ্চারে পুষ দিয়া কয়, এই যে তুমি আব্বুরে ধরছো, এই যে তুমি আম্মুরে ধরছো। সাহস যুগায়, সাহস যুগায়। ঠিক তেমনি আল্লাহ কয়, বান্দা আমার রাসূলের পিছনে পিছনে হাঁটতে দেয়, যখন তুমি কোথাও কোথাও হুচট খেয়ে পড়ে যাবা, আমি আল্লাহ তখন কুদরতি খুলে তোমারে উঠায় কইব, বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছো, মূলত তুমি ধরো নাই, আমি তোমারে দেয় ধরছি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله। কইয়া আল্লাহ প্রসঙ্গ ঘুরাই দিয়েছেন। ভাইরা বন্ধুরা, আরেকটা জিনিস হলো, এরপরে আল্লাহ পাক বলেন, ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা যখন তুমি আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটতে যাইয়া আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছতে যাইয়া তুমি হুচট গায়ে পড়বা, কখনো কখনো পইরা তোমার পায়ে একটু ব্যথা লাগবে, কখনো কখনো পইরা তোমার গায়ে একটু ধুলাবালি লাগবে। বাচ্চা যখন মার কাছে আসতে চায়, কখনো কখনো পইরা যায়, পারলে মা টান দিয়ে বুকে তুলে, তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয়। ঠিক আছে? বাচ্চাটার গায়ে ধুলা লাগছে, মা কিন্তু জারা দিয়া ধুলাটারে সরাইছে। আল্লাহ কয়, বান্দা আমার বন্ধুর পিছনে পিছনে
গুনার আচর লেগেছে, ধুলাবালি লাগছে মানে গুনার কিছু আচর লেগেছে, কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত করে হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কুলে তুলবো। তোলার আগে তোমার গায়ের যে গুনার ধুলাবালি গুলি তোমার ধুলাবালি গুলিও আমি ঝাইরা পরিষ্কার করে দিব। মা যেমন সন্তানকে কুলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ধুলাবালি গুলি পরিষ্কার করে কুলে উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তোমাকে আমার পুত্রকে কোলে তুলবো, তোলার আগে তোমার গায়ে কিছু গুনার ধুলাবালি লাগছে এটাও আমি পরিষ্কার করে দিব। আল্লাহু আকবার। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করি না, আমি দয়া আর মায়ার সাথে গুনাহ ক্ষমা করি। আমি বান্দা তোমার গুনাহ মাফ করি রাগান্বিত হইয়া না, আমি তোমার গুনাহ মাফ করি গুসা হইয়া না, আমি তোমার গুনাহটাও মাফ করি অন্তরে দয়া লইয়া। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, একটাই বুঝছেন আমার গোটা জিন্দিগির নমুনা কেমন করে রাসূলের নমুনায় হয়ে যায়, বসাটা কেমন করে নবীর নমুনায় হয়, হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনায় হয়, আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয়, আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয়, আমার ভোট আমানত এটা আমার নবীর নমুনায় কেমন করে হয়, সমাজের দায়িত্বশীল কারে বানাবো এটা আমার মন গড়া নিয়তে হয়, এটা আমার নবীর তরিকায় ঠিক কিনা জোরে ঠিক। একটাই সমস্যা, সমস্যা একটাই ভালো করে বুঝি, কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো, আল্লাহরে চাই রাসূলকেও চাই, কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না। আমি আমার মর্জি মতো ঘর চালাই, আমি আমার মর্জি মতো দোকানদারি করি, আমি আমার মর্জি মতো মেম্বারি করি, আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি, আমি আমার মর্জি মতো এমপিগিরি করি, আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি। আল্লাহ তো বান্দা মর্জি মতো চলবি, মরণ পর্যন্ত চলতে পারো, মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই, কিন্তু আমি আল্লাহ বললাম মরণের আগেও একদিন আমার দেখা পাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী অনুকরণ করছেন, আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছেন, খাইতে বসলেও তারা নবী অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বহুত বড় একজন সাহাবী, সঙ্গী সাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরুভূমির একটা প্রান্ত, ওই জায়গায় যাওয়ার পর তিনি বলতেছেন কাফেলা থামো, কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন, কিছু দূরে যায় তিনি হাজত সারলেন, কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই, হাজত সারার মতো তিনি বইছেন, এরপরে ওইটা চলে আসছেন, আইসা আবার বলতেছেন কাফেলা চলো, সাথীরা বলতেছে হযরত আপনি তো হাজত সারলেন না, শুধু নামলেন ওই জায়গায় যায় বসলেন, আবার আপনি উঠে চলে আসলেন, কেন আপনি এমন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, তিনি তখন চোখের পানিটা ছাইরা কয় সাথীরা রে, এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি চারণ হয়েছে, আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম, এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আব্দুল্লাহ একটু থামো, আমার হাজতের প্রয়োজন হয়েছে। নবীজি ওই জায়গায় যায় তিনি বসছেন, বৈশা তিনি হাজত সারছেন, এরপরে আবার আমরা রওনা দিয়েছি। আমার মনে পড়েছে এই জায়গা আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি, ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাজত সারছেন। আমি আমার মনকে জিগাইলাম আব্দুল্লাহ একটু বল বল, তুই কি এখানে হাজত সারবি? যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনায় হয়। আল্লাহু আকবার। যদি নবীর নমুনায় হাজত সারতে পারো এই কাজটা অন্তত নবীর নমুনায় হয়, কিন্তু আমার মন কয়, আমার দেহ কয় না রে আব্দুল্লাহ এই
মুহূর্তে তো তোমার হাজত ছাড়ার কোনো চাপ নাই, তাহলে তুমি কি করবা? তখনই আমার মন আমারে ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে, হাজত যদিও তুমি সারতে পারবা না, কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেইভাবে উটের পিঠ থেকে নামলেন, আবার ওই জায়গাটাতে যেইভাবে বসলেন, আবার যেমন করে উটের পিঠে উঠলেন, এতটুকু কাম তো তুমি নবীর নমুনায় করতে পারো। والليل में जुल्फ़े मोहम्मद के तरन्नुम, والليل में जुल्फ़े मोहम्मद के तरन्नुम, والशम्स में रुख़सारे अहमद के तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिनके खल्क़ में अक्सर वन कौनैन। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা, এবার তাহলে বলুন, সাহাবায়ে কেরাম এইভাবে নবীর অনুকরণ কইরা তারা লসে ছিলেন না লাভ করছেন? আওয়াজ দিয়ে কোন লস না লাভ? আরো জোরে লস না লাভ? বর্তমানে তামাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয়, মুসলমানের লস, একমাত্র কারণ নবীর তরিকা ছেড়ে দিছি, নবীজির নমুনা নাই। আজকে আমার ব্যক্তি জীবনে নবীর অনুসরণ নাই, আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই, রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই। সব কিছু নিজের মর্জি মতো, ঠিক কিনা জোরে কও? সব কিছু নিজের মর্জি মতো, যার কারণে তামাম বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয়। যেই জমানার মুসলমানের নাম শুনলে পরে বেদিন বেঈমানের অন্তর আত্মা কেঁপে উঠত, সেই জমানা ছিল নবীর রঙে রঙিন, সেই জমানা ছিল মদিনাওয়ালার রঙে রঙিন। আজ আমরা ইহুদি নাসারাদের রঙে রঙিন। মুসলমান আজকে ইহুদিদের রং ধরেছে, মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে, মুসলমানের পোশাক আশাক বলি, মুসলমানের চেহারার নমুনা বলি, মুসলমানের ব্যবসার ধরন বলি, মুসলমানের রাজনৈতিক ধরন বলি, সবকিছু ইহুদিদের থেকে আমদানি, খ্রিস্টানদের থেকে আমদানি, যার কারণে আজকে আমাদের বিপর্যয়। আওয়াজ দেখো ঠিক কিনা? একটাই মুক্তির পথ, সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো। আজও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে, আজও মুসলমান নাম শুনলেই বেঈমানরা ভয় পাবে। আফগানিস্তানের তালেবান অস্ত্র নাই কিছুই, এরপর আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে। আওয়াজ আসতে কেন? জোরে বলো। বড় বড় সুপার পাওয়াররা কাঁপে, কারণ হলো একটাই তাদের মিশন। আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না। আমেরিকা আমার পাশে আসেনি না নাই, ভারত আমার পাশে আসেনি না নাই, চীন আমার পাশে আসেনি না নাই, কেউ আমার পাশে প্রয়োজন নাই। চীন আমার বন্ধু নয়, ভারত আমার বন্ধু নয়, আমেরিকা বন্ধু নয়। মুসলমানের বন্ধু হলো আল্লাহ, মুসলমানের বন্ধু হলো তাদের নবী। একটাই তোমার টার্গেট হবে, একটাই তোমার মিশন হবে, আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা। যদি তুমি খুঁজে দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে, লাগবে না আর কাউকে। বেদিন বেঈমান যদি কোটি কোটিও হয়, মুসলমান যদি একজন হয়, তবু বিজয় মুসলমানের হবে। দেখা গেছে তো সব বড় বড় সুপার পাওয়াররা মাইর খেয়ে গেছে তো, ঠিক কিনা জোরে কর। আমেরিকার প্রেসিডেন্ট কয় তোদেরকে বোমা দিলাম, বোমা ফালাইতে
তুই বোমা ফালাস না কেন? বিমান বাহিনী কয় বোমা তো ফালাই, কিন্তু বিমান থেকে বোমা যখন আফগানে ফালাই তখন আমরা ছায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত বাইরে, হাত বাইরে বোমাগুলি হাত দিয়ে লুফে মাটি করতে দেয় না, ওই বোমাটারে হাত দিয়ে আবার সাগরে নিক্ষেপ করে। আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল তাড়াতাড়ি ব্যাক কর, এই জমিনে যুদ্ধ করে আমরা হারবো না, যেই জমিনে কার সাথে যুদ্ধ করি এটাই বুঝি না, ওই জমিনে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না। মুসলমান এখনো চিনো, তারের সাথে রাখতে হবে। আজ আমাদের একটাই ভুল, তারের সাথে রাখবো এটা ভুলে গেছি। আমরা আমেরিকারে ডাকি, আমরা কেউ ভারতকে ডাকি, আমরা কেউ রাশিয়ারে ডাকি। এরপর আরে দেখো ভারত সাথে আসেনি, আরেকজন আরে দেখো রাশিয়া লগে আসেনি, আরেকজন আমেরিকা লগে আসেনি। আল্লাহ নারাজ হয়ে বসা, আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে বসা। বান্দা তোর তো এটা কথা ছিল না, তোর কথা ছিল দেখো আমার আল্লাহ সাথে আছে কিনা। ভুলে গেছি আমরা, আসল কথাটাই ভুলে গেছি, আসল কথাটাই ভুলে গেছি। যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। চারদিকে মুসলমানের হাহাকার, চিৎকার, কান্নার রোল, কই আল্লাহর সাহায্য আসে না। আমরা তো নারাজ করে ফেলেছি, নারাজ করে ফেলেছি। দুই বন্ধু অসুবিধা দিতেছে আপনাদের? বন্ধু দুইজন, একজন খুব অসুস্থ, ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজনের ছাড়া কোথাও যায় না এমন। ওই বন্ধু অসুস্থ, আরেক বন্ধু সুস্থ। এলাকার ওয়াজ মাহফিল, একজন ভালো আলোচক আসতেছেন, যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে, দোস্ত আজকের মাহফিলটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, দোস্ত রে হুজুরের বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা, কিন্তু পারলাম না বিছানায়। দোস্ত এক কাজ কর, তুই মাহফিলটাতে যা, আমি তোরে রিক্সা ভাড়া দিয়ে দিই, আওয়াজ আমার ভাড়া, আর মোবাইলে কিছু এমবি ঢুকাইবে নে, আমি এমবির টাকাও দিলাম, আর আওয়াজ আমার পথে কিছু বুট মুড়ি খাইছি, এটাও কিছু অতিরিক্ত টাকা দিলাম, দিয়া সব পুঞ্জি ফাটটা বন্ধু দিয়া তারে ওয়াজও ফাটাইছে ওয়াজটা রেকর্ড করার জন্য। ঠিক না? সে তো ঠিক আছে দোস্ত, অসুবিধা নেই। আসার পথে সে তার পুরানা বান্ধবীরে পাইছে, প্রেমিকা রঙ্গিলা রে ভাইয়া, তার হুশ নাই, এখন ওয়াজে যাওয়ার কথা ভুলে গেছে। প্রেমিকা দেখেই যখন চোখটি ফাটিছে, হে রিক্সা থেকে নামিয়া বুট মুড়ি খাওয়ানি শুরু করছে। যে টাকা দিয়ে এমবি কিনতো, এই টাকা দিয়ে বান্ধবীরে আইসক্রিম খাওয়ায়, এইদিকে গপ করে আর খাওয়ায়, ওয়াজের পথে ওয়াজ শেষ, ওয়াজের মাটি আসতে পারেনি। এখন বন্ধুর সাথে দেখা দেয় না, শরমে কি কইব। পরের দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না, বাজারও গেছে, অসুস্থ বন্ধু একটু সুস্থ হয়েছে, বাজারে গেছে। বাজারে গেছে পরে দেখে মাথাটা হেও আইছে, দুস্থ দূর থেকে দেখা যায়। এই ফাঁকে ওই দুস্থর সাথে আরেকজনে মাইল লাগছে, এমন মাইল খেতামায়, আর হ্যাঁ এখান থেকে চাইয়ে চাইয়ে দেখতেছে। আর মানুষে কই কিনিয়া জীবন ভর দেখলাম, তার লাগি দাম দিছ, কেউ তার দিকে চোখ তুলে দাঁড়াইতে পারছে না, তুমি আগে দাঁড়াইছো। আজকে তোমার সামনে তোমার দোস্তরে পিঠায়, আর তুমি চাইয়ে চাইয়ে দেখতেছো, ঘটনা কি? এর কপাল আরো কিছু মায়ের দরকার। কেন? দোস্ত অনেক কষ্ট পাইছে, পুঞ্জি দিলাম আমি তোরে, আমার পুঞ্জি তুই রঙ্গিলার তলে ব্যয় করলে, আমার কাম করলি না। আরে আমার ডিউটিটা যদি পালন করতে, ওয়াজটা যদি রেকর্ড করতে, আর আওয়ার পথে যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি, অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি, আমি হয়তো তোরে জিগাইতামই না যে আওয়ার পথে কোন দিকে চাইছো, কারি কিতা খাওয়াইছো। কারণ আমি পাঠাইছিলাম ওয়াজ রেকর্ড করার লাগে, এই উদ্দেশ্য যদি আমি ফাইল নিতাম, আমারটা যদি আমি ফাইল নিতাম, তোর হয়তো আসা যাওয়ার পথে কিছু ত্রুটি বিচ্ছিত আমি তোরে জিগাইতামই না। কিন্তু তুই তো আসলটাই ভুলে গেলি, যে উদ্দেশ্যে তোরে পাঠাইছিলাম। অতএব তুই তোর পথে থাক, আমি আমার পথে, আর তোর সাথে বন্ধুত্ব নাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়া পাঠাইছে আমি আল্লাহ করে পুঞ্জি দিয়া, পুঞ্জি দেওয়া আমার। এই সুস্থ দুটা হাত এটা আমার পুঞ্জি, সুস্থ দুটা পা এটা আমার দেওয়া পুঞ্জি, সুস্থ একটা বিবেক এটা আমার দেওয়া পুঞ্জি। সব পুঞ্জি
দিয়ে আমি তোর দুনিয়া পাঠাইছি, একটা কাজ আমার ডিউটি পালন করবে, আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাইটটা তালাশ করবে। কিন্তু না, তুই আসল কথাই ভুলে গেলি, যে উদ্দেশ্য তোরে পাঠাইছি এটাই ভুলে গেলি। তুই তোর প্রেমিকা পাইয়া, তুই তোর আমেরিকা পাইয়া, তুই তোর লন্ডন পাইয়া, তুই তোর রাশিয়া পাইয়া, তুই তোর ভারত পাইয়া আমার কথাটাই তুই ভুলে গেলি। অতএব যা, আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই, তুই তোর পথে থাক, আমি আমার পথে। এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া সত্ত্বেও আমাদেরকে আজকে দুশ্মন মারে, আল্লাহ ফেরেশতা দেখে, এরপর আল্লাহ সাহায্য করে না, কারণ আল্লাহর কুদরতি কলিজায় আমরা কঠিন থেকে কঠিন ব্যথা দিয়ে ফেলছি। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি। বন্ধু যদি আল্লাহ হয়, বন্ধুরে মারে, বন্ধু ছায়া দেখে কেমন করে? একমাত্র কারণ এটাই, একমাত্র কারণ এটাই, আল্লাহর কুদরতি কলিজায় আমরা ব্যথা দিয়ে ফেলছি। অতএব আল্লাহর খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। আওয়াজ দিয়ে বলেন, আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন সব লইয়া মুক্তি পাওয়া সম্ভব না যদি আল্লাহর খুশি করতে না পারি। আল্লাহর খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। বেলাল হাবশি, হাবশার গোলাম, কালো বেলাল, গোলামের বুত গোলাম, এরপরে আল্লাহর দরবারে এত দামি, শুধুমাত্র আমার নবীরে হাঁটতে, বইতে, শুইতে, খাইতে সব জায়গায় নবীরে দেখতে দেখা, নবীর মতো চলার কারণে একজন গোলামকে, একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন। শুধু তা না, যে মসজিদের ইমাম নবী, এই মসজিদের মুয়াজ্জিন হয়েছেন বেলাল, সরওয়ারে দু জাহান, আল্লাহ দুস্ত, কিন্তু তার পিএস বেলাল হাবশি। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন দিতে হতো। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। বেলালের পারমিশন দিতে হতো। হযরত ওমর বলছেন, আমি ওমর তো এমন ছিলাম, আমি উমর তো এমন ছিলাম, উটটাখালি করতাম, আমার কেডায় চিনত, কেউ চিনতই না আমি উমর কেডা। শুধু মাত্র আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে। সুবহানাল্লাহ, ঠিক না নি ভাই? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর দরবারে কত দাম। রমজান মাস, মায়ার নবী, দয়ার নবী, তিনি সেহরি খাইতে বসছেন। সেহরি টাইম শেষ, বেলাল আযান দিয়ে ফেলবেন গো। আযান দেওয়ার আগে বেলাল ভাবতেছেন, আমার নবী সেহরি খাইয়া শেষ করলেন কিনা, একটু দেখে আসি। তিনি দরজার কাছে এসে দেখে নবীজি এখনো সেহরি খাইতেছেন। সেহরি খাওয়া নবীর শেষ হয় নাই, অথচ বেলালের ধারণা মতে সেহরি টাইম শেষ, মুয়াজ্জিন সাহেব ফজরে আযান দিয়ে দিবে, কিন্তু নবী এখনো খানা খায়। বেলাল দরজার সামনে থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো সেহরি টাইম শেষ। আল্লাহর নবী কয়, ঠিক আছে বেলাল যাও, শুনছি। বেলাল চলে আসলেন। কিছুক্ষণ পরে বেলাল আযান দিয়ে দিবেন ফজরের। এর আগে তিনি ভাবতেছেন, আবার দেখে আসি মায়ের নবী দিদি খানা